ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা ক্লাস 9-এর 15.3 শুরু করব। তো এই চ্যাপ্টার শুরু করার আগে যে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই। তো এখানে 3টে সূত্র আমি লিখেছি। প্রথমটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যে সূত্রটা হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তো আমরা যদি ট্রাপিজিয়ামের ছবি একটা দেখি, এখানে এটা একটা ABCD ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল এখানে কি কি, মানে AB আর DC, এই দুটো বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। এই বাহু এবং এই বাহুর লম্ব দূরত্ব, অর্থাৎ এই এই ডি বা সি বিন্দু, যে কোনো বিন্দু থেকে যদি আমরা ABর উপর একটা লম্ব টানি, ধরো এটা তাহলে এই যে সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব বলতে এখানে ডিই কে বোঝাচ্ছে। তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো এই হাফ ইন্টু AB এবং ডিসির যোগফল, আর তার সঙ্গে কি গুণ, না ডিই গুণ। এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, এটাও খুব সহজ। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, দৈর্ঘ্যের গুণফল। তো এখানে দেখো একটা রম্বস যদি আমরা আঁকি, তোমরা জানো রম্বস ABCD, এই রম্বসের দুটো কর্ণ, একটা হচ্ছে AC আর একটা হচ্ছে BD। তো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল, অর্থাৎ AC এবং BDর গুণফল, মানে হাফ ইন্টু AC ইন্টু BD। AC আর BDর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজে রম্বসের ক্ষেত্রফল পেতে পারি। এবার সামান্তরিকের ক্ষেত্রফল বলেছে ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে সামান্তরিকেরও একটা ছবি আঁকছি, দেখো ধরো ABCD একটা সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রফল বলেছে আমরা দুটো ভাবেও ভূমি ধরতে পারি। এখানে AB ভূমি ধরতে পারি, আবার ADও ভূমি ধরতে পারি। যখন আমরা AB ভূমি ধরছি তখন উচ্চতাটা কি, না এই যে DC, ডি বিন্দু বা সি বিন্দু থেকে এর উপরে আমরা একটা লম্ব টানবো, কারণ সামান্তরিকের ক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি নয়। তো এক্ষেত্রে আমরা লম্ব টানলাম ধরো DE। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে, ভূমি মানে AB ইন্টু ডি। আবার যখন এটাকে ভূমি ধরবো তখন আমরা এই ডি বা এই বিন্দু থেকে এই বিন্দু থেকে একটা লম্ব এই বাহুর উপরে টানবো, তখন সেই লম্ব দূরত্বটা আমাদের প্রয়োজন হবে। তো এখন চ্যাপ্টারে আমরা চলে এলাম। দেখো প্রথম অঙ্কটা বলেছে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আকার সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা একটু আগে কি শিখলাম, সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে এখানে দুটোই দেওয়া আছে। ধরো এখানে ABCD সামান্তরিক, যার AB হচ্ছে ভূমি, সেটা 5 সেমি দেওয়া আছে, আর DE হচ্ছে উচ্চতা, সেটা 4 সেমি দেওয়া আছে। তাহলে অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান সমান তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল মানে আমরা কি জানলাম, যে ভূমি মানে এখানে AB ইন্টু উচ্চতা DE। তাহলে সমান AB মানে 5 ইন্টু DE মানে 4, এত বর্গ সেমি, সমান 20 বর্গ সেমি। তাহলে এটা হলো আনসার। এবার দুই থেকে বলেছে একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয় তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য এবং উচ্চতা পরিমাপ হিসাব করে লিখি। ধরো এখানে ABCD এটা একটা সামান্তরিক, যার AB হচ্ছে ভূমি, এবং এই ডি বিন্দু থেকে যদি ABর উপরে লম্ব টানি DE, এটা হলো উচ্চতা। এবার বলেছে ভূমি যা হবে তার অর্ধেক হবে উচ্চতা। তাহলে ভূমি আমরা যদি 2x ধরি তাহলে উচ্চতা কত, না x। তাহলে এখানে লিখবো আমরা, ধরি সামান্তরিকের
উচ্চতা সমান x সেমি এবং ভূমি সমান 2x সেমি। এবার আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি। অতএব ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাহলে ক্ষেত্রফল সমান x গুণ 2x বর্গ সেমি, তার মানে 2x² বর্গ সেমি, এটা হলো ক্ষেত্রফল। আবার ক্ষেত্রফল দেওয়া আছে 98 সেমি, তার মানে এই মানটা সমান 98 সেমি। তাহলে শর্তানুসারে 2x² = 98 বা x² = 98/2, তাহলে 2 4 8, 1 আর 9 11 আর 18, 2 9 18 49, বা x সমান তাহলে কি +-7, কিন্তু এখানে যেহেতু x মানে এটা উচ্চতা ধনাত্মক মান, তাহলে আমরা 7 সেমি নিচ্ছি, মাইনাস সাইনটা আর নিচ্ছি না। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম কত, 7 সেমি। তাহলে উচ্চতা সমান 7 সেমি। অতএব ভূমি সমান, তাহলে উচ্চতা ডবল মানে 2x ছিল, 2 × 7 সমান 14 সেমি। তাহলে দুটো উত্তর হয়ে গেল। এবার 3-এরটা দেখো, আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার এবং 13 মিটার। যদি ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। তো প্রথমে আমরা ছবিটা একটু দেখে নিই। তাহলে এখানে দেখো ABCD একটা সামান্তরিক আকারের জমি, যার দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে, একটা দেওয়া আছে 13 সেমি এবং এর সন্নিহিত বাহু ধরো এটা দেওয়া আছে, হয় এইটা সন্নিহিত বা এটা সন্নিহিত, যে কোনো একটা, এটা সমান 15 সেমি এবং একটা কর্ণ, এই বিডি কর্ণ ধরো এই মানটা দেওয়া আছে কত, 14 সেমি। তাহলে বলেছে যে এই ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। তো এখানে দেখো, যেহেতু এখানে বিডি কর্ণ, তাহলে বিডি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুটো ভাগে ভাগ করে, মানে দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে। যে কোনো কর্ণ যদি এসি হতো তাহলেও হতো, আর যে বিডি এক্ষেত্রেও হবে। তাহলে সামান্তরিকে দুটো সমান ত্রিভুজে ভাগ করেছে। তাহলে আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করলেই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে। এখানে যে ত্রিভুজটা আছে ধরো BDC ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে 3টে বাহু দেখো আলাদা আলাদা মান আছে, তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগের চ্যাপ্টারে করেছি কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে এখানে লিখবো, এখানে বিডি কর্ণ সামান্তরিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে, সমান ত্রিভুজে বিভক্ত করেছে। এখন ত্রিভুজ BDC এর অর্ধপরিসীমা সমান অর্ধপরিসীমা যদি আমরা S ধরি, তাহলে S সমান, তাহলে এই যে 3টে বাহু আছে, এই যে ত্রিভুজটা আছে BDC এর 14, 15 আর 13, এই তিনটেকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 15 + 14 + 13/2 এত সেমি। তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 14 × 3 = 42, মানে 14, 15 আর 13কে যোগ করলে 42, 42/2 মানে 21 সেমি। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান আমরা পেয়ে গেলাম। এবার 3টে বাহুকে আমরা যদি ABC করে ধরি, ধরো এইটা A, এইটা B, আর এটাকে আমরা C মান ধরি, তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিভুজ
বিডিসি এর ক্ষেত্রফল সমান √অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ সেমি। সরি, এটা মিটারে দেওয়া আছে সবগুলো, সেন্টিমিটার নয়। সবগুলো মানই কিন্তু মিটারে আছে, এটা একটু ঠিক করে নাও, মিস্টেক হয়ে গেছে। এগুলো সবগুলো মিটারে করা আছে, তার মানে এত মিটার, এটাও মিটার। তাহলে এইবারে আমরা মানগুলো বসে নিচ্ছি। তাহলে অর্ধ পরিসীমা 21, এস মানে 21, এস মাইনাস এ মানে 21 মাইনাস 15 ইন্টু 21 মাইনাস 14 ইন্টু 21 মাইনাস 13, এত বর্গ মিটার। তাহলে সমান √অফ, দেখো এটা 21 আছে, 21 থেকে 15 বাদ দিচ্ছি, তাহলে 21 থেকে 15 বাদ দিলে 6, 21 থেকে 14 বাদ দিলে 7, 21 থেকে 13 বাদ দিলে 8। এবার এটাকে তোমরা এমন ভাবে ভেঙে নেবে যাতে বর্গ আসে, এবং সেটা রুটের বাইরে চলে এলে বর্গটাও চলে যাবে। এটাকে আমরা 21কে আমরা ভাঙছি 7 গুণ 3, 6কে ভাঙছি 3 গুণ 2, এটা 7 থাকছে, আর এখানে লিখছি 4 গুণ 2। এই এবার দেখো এই 7 কটা আছে, দুটো, রুটের বাইরে এলে একটা হবে, 3ও তাই, একটা হবে। এখানে দেখো 2 2 4 আর 4, মানে দুটো 4 গুণ আছে, একটা বাইরে এলে একটা 4 হবে, বা 2 2 করে লিখতে পারো, এত বর্গ মিটার। সমান, তাহলে গুণ করলে হচ্ছে 7 3 21, 21 4 84, 84 বর্গ মিটার। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম 84 বর্গ মিটার। তাহলে দুটো ত্রিভুজ মানে পুরো সামান্তরিকটা, অতএব এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 84 যোগ 84, এত বর্গ মিটার, সমান 168 বর্গ মিটার। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 4 দেখে দেখো, বলেছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি এবং 15 সেমি, এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। আগেরটার মতোই দেওয়া আছে, দুটো সন্নিহিত বাহু দেওয়া আছে, একটা কর্ণও দেওয়া আছে। হিসেব করে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা পরিমাণটা লিখি। তাহলে এক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং উচ্চতাটা মানে যেটা 25 সেমি যে বাহুটা আছে তার উপরে যে উচ্চতা হবে সেই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সম্পর্ক দিয়েই আমাদেরকে এটা করতে হবে। তো এখানে দেখো এ বি সি ডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, একটা হচ্ছে 15 সেমি দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 25 সেমি, এবং একটা কর্ণ, এই বিডি কর্ণ ধরে নিচ্ছি, এইটা দেওয়া আছে কত না 20 সেমি। এবার এই এ বি বাহুর উপর ডি বিন্দু দিয়ে আমরা একটা লম্ব টানছি, ধরো ডিই। এবার এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুটো ভাবে পেতে পারি। এক, না এই যে বাহুগুলো দেওয়া আছে এটা বিষমবাহু ত্রিভুজ, 15 20 25, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পেতে পারি একভাবে। আবার ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত না এ বি, আর উচ্চতা ডি। ভূমিটা আমরা জানি কিন্তু উচ্চতা আমরা জানি না, তাহলে সেখান থেকে আমরা উচ্চতাটাও পেতে পারি। তাহলে প্রথমে অর্ধ পরিসীমা ধরে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো, দ্বিতীয় ক্ষেত্রে সেই ক্ষেত্রফলটাকে কাজে লাগিয়ে আমরা এই উচ্চতাকে নির্ণয় করব। তাহলে এখানে ত্রিভুজ এ বি ডি এর অর্ধ পরিসীমা সমান 20 যোগ 25 যোগ 15/2। এখানে যোগ করলে কত হচ্ছে, 20 20 40, 45 আর 15 60/2, মানে 30 সেমি।
তাহলে অর্ধ পরিসীমা যেটাকে আমরা এস বলি, সেই এসটা কত হলো 30 সেমি। তাহলে এখান থেকে এবার আমরা কি করব না ক্ষেত্রফল পাবো। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি বর্গ সেমি, ক্ষেত্রফল যেহেতু। এবার এখানে এস মানে অর্ধ পরিসীমা 30, এস মাইনাস এ মানে 30 মাইনাস আমরা বড় বাহুটাকে ধরছি 25 মানে 5 ইন্টু 30 মাইনাস বি মানে 30 30 মাইনাস দ্বিতীয় বাহুটাকে যেটা 20 ধরি তাহলে সেটা হচ্ছে 10, আর এখানে 30 মাইনাস 15 মানে 15 এত বর্গ সেমি। এবার এটাকে আমরা রুটের বাইরে আনার চেষ্টা করব, তাহলে আমরা ভেঙে দিই। তো এখানে দেখো 30কে আমরা ভাঙছি 5 গুণ 2 15 গুণ 2 ইন্টু 5, এটাকে আমরা ভাঙছি 5 গুণ 2 ইন্টু 15। তাহলে আমরা পাচ্ছি কি জোড় জোড় সংখ্যা কি পাচ্ছি, মানে দুটো করে আছে, 15 দুটো আছে রুটের বাইরে এলে একটা হবে, 5ও দুটো আছে একটা হবে, 2ও দুটো আছে একটা হবে। তাহলে এত বর্গ সেমি। তাহলে সমান 15 5 75, 75 গুণ 2 মানে 150 বর্গ সেমি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেলাম 150 বর্গ সেমি। এবার এই যে 150 বর্গ সেমি পেলাম, এটাকেই ব্যবহার করব। আবার ক্ষেত্রফল আমরা কি ধরবো না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 25 ইন্টু এইচ মানেই 150। তাহলে সেটাকে আমরা কাজে লাগাবো। তাহলে যে আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি মানে 25 ইন্টু উচ্চতা আমরা এইচ ধরেছি, এইচ এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে এই মানটা এবং এই মানটা সমান। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 25 ইন্টু এইচ সমান 150, কারণ এটাও ত্রিভুজটার ক্ষেত্রফল আর এটাও এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, দুটো সমান হয়ে গেল। বা এইচ সমান, দেখো এখানে 150 আর এই দুইটা কোণাকুণি গুণ হয়ে উপরে যাবে আর 25টা নিচে চলে আসবে। তাহলে 25 একে 25, 25 6 150, 6 দিয়ে 12, তাহলে 12 সেমি। তাহলে ত্রিভুজটার উচ্চতাটা কত হচ্ছে 12 সেমি। তাহলে ত্রিভুজের উচ্চতা মানেই সামান্তরিকের উচ্চতা। তাহলে যেটা বলেছিল যে 25 সেমি বাহুর উপরে যে উচ্চতাটা হবে সেটা কত 12 সেমি। তাহলে অতএব সামান্তরিকটির উচ্চতা সমান 12 সেমি।